আসসালামু আলাইকুম। আশা করি ফ্রন্ট পেজ একাডেমির ক্লাস 10-এর ছাত্ররা তোমরা বাড়িতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। করোনার দিনে একটু অসুবিধার মধ্যে দিনপাত ঘটলেও বাড়িতে মা বাবার সঙ্গে আছো, এটাই সবথেকে বড় পাওনা। পড়াশোনার মধ্যে একটু বিঘ্ন ঘটছে, তথাপিও আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে ভালো করানো যায় বা পড়াশোনার রাস্তায় রাখা যায় চলন্ত অবস্থায়, তার জন্য মিশনও চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ তরফ থেকে, আমরাও চেষ্টা করছি। আমি ইউটিউবে ক্লাস দেওয়ার সাথে সাথে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন কি 3 দিন করে কল কনফারেন্সের মাধ্যমে ক্লাস করি রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এখানে মিনিমাম সংখ্যক ছেলে ক্লাস করে, ম্যাক্সিমাম করে না। যারা করে তারা অনেক খুঁটিনাটি অসুবিধা বা সমস্যার সমাধান করে নেয় এবং সমস্যা সমাধান করার পরে নিজেরা অঙ্কগুলো করে আমার পার্সোনাল নম্বরে এবং গ্রুপেও সেন্ড করো তোমরা। যারা করে তাদেরকে বলছি না, যারা কল কনফারেন্সের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত নেই তাদেরকে বলছি তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কল কনফারেন্সের মাধ্যমে যে ক্লাস হয় রাত্রে, সেই কলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে। এছাড়া আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো পোস্ট দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে সরাসরি ক্লাসে যেমনভাবে ক্লাস করলে তোমাদের সুবিধা হতো তেমনটাই তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের অভাবের কোনো ঘাটতি থাকবে না। পুরোপুরি তোমরা যেটা দরকার সেটা পেয়ে যাবে। আমরা বিগত যে কটা ক্লাস করলাম সেই কটা ক্লাসের মধ্যে পরিমিতি শেষ করে দিয়েছিলাম, একটা বাকি ছিল কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত সমস্যার সমাধান। তারপরে আমরা শুরু করে দিয়েছিলাম ট্রিগোনোমেট্রি আমাদের ক্লাস শেষ, পুরক্ষণের ধারণা পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। পুরক্ষণের ধারণা এখান থেকে কয়েকটা অঙ্ক আমাদের বাকি আছে, আমরা আগামী দিন নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। এছাড়াও ট্রিগোনোমেট্রির একটা দূরত্ব, কোণ এবং উচ্চতার মধ্যে একটা সম্পর্কের চ্যাপ্টার আছে যাকে বলা হয় হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, উচ্চতা এবং দূরত্বের মধ্যে সমস্যা এবং সমাধান করা বিভিন্ন নিয়মকানুন, সেটা আমরা বাকি রেখেছি, ওটা আমরা করব। পরিমিতির যে চ্যাপ্টারটা আজকে আমরা করছি সেটা হলো কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। এই চ্যাপ্টার করার সাথে সাথে আমাদের পরিমিতি শেষ হয়ে যাবে। পরিমিতির পরে আমরা একটা পরীক্ষা নেব অনলাইনে, তারপরই আমরা শুরু করে দেব রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। ছেলেরা তোমাদেরকে বলছি তোমরা সক্রিয় অবস্থায় পড়াশোনা করো। দেখো আজ আমরা কোন চ্যাপ্টারে যাই। পরিমিতি আগেই আমরা আলোচনা করেছিলাম। পরিমিতি কি, এই পরিমিতির উপরে আমরা ডিপেন্ড করে 4টে লেসন বা অধ্যায় আমরা করেছিলাম। 4টি লেসন কি? 1 নম্বর লেসন ছিল সমকোণী চৌফল বা আয়তঘন ঘনক, তারপরে আমরা আলোচনা করেছিলাম, তার সূত্রগুলো আমাদের মনে আছে বা অবগত আছি আমরা। তবু আমি একটা বার মনে করার চেষ্টা করি। ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে সূত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আয়ত ঘনকের ক্ষেত্রে অর্থাৎ সমকোণী চৌফল, আর ঘনকের ক্ষেত্রে আয়তনের সূত্র ছিল বাহু কিউব। তারপরে আমরা একটা চ্যাপ্টার করেছিলাম লম্ববৃত্তাকার চোঙ। আমরা যে পাইপগুলো দেখি, কলের পাইপ, টিউবওয়েলের পাইপ যেগুলো, বা তার নিয়ে যাওয়ার জন্য অনেক রকম পাইপ তৈরি হয়েছে, সে পাইপগুলো দেখি, বা রড বা পিলিয়ার, স্তম্ভ বাড়ির সামনে গোলাকার, এগুলো সব একটা চোঙের উদাহরণ। এই চোঙের ক্ষেত্রে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল শিখে গিয়েছিলাম 2πr/h, যেখানে আরটা হলো চোঙের ব্যাসার্ধ ভূমির, আর এইচটা হলো চোঙের দৈর্ঘ্য বা উচ্চতা। চোঙের আয়তন শিখেছিলাম πr²h। এছাড়াও শিখেছিলাম আমরা চোঙের পরেই শঙ্কু। আমি তবু একবার বোর্ডে লিখে দেখানোর চেষ্টা করি, এগুলো কাজে লাগবে। চোঙের
বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ, চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, শঙ্কুর আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। ক্ষেত্রফল বললে বর্গ একক, আয়তন বললে ঘন একক। এই সূত্রগুলো অ্যাপ্লাই আমরা অঙ্কের ক্ষেত্রে করেছিলাম বিগত যে ক্লাসগুলো করেছি বা বিগত যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম বা অধ্যায়গুলো আলোচনা করেছিলাম সেখানে। আজ আমরা একটা নতুন চ্যাপ্টারে পদার্পণ করব। চ্যাপ্টারটার নাম হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। তার মানে বিভিন্ন ঘনবস্তু, যেখানে ওই ঘনবস্তুটা হতে পারে অনলি চোঙ, হতে পারে চোঙ এবং শঙ্কুর মিশ্রণ, হতে পারে শঙ্কু এবং গোলকের মিশ্রণ, হতে পারে গোলক আর শঙ্কুর মিশ্রণ, এমন টাইপের। অর্থাৎ এই যে ফর্মুলাগুলো লিখলাম, এই ফর্মুলাগুলো কিন্তু এক বা একাধিকখানা একই অঙ্ক অ্যাপ্লাই করা হতে পারে। দেখা যাক সমস্যা কেমন ধরনের হয়। আমরা চলে যাব অঙ্কের বইয়ের 265 পেজ, কোষে দেখি 19, চ্যাপ্টার নাম্বার 19। ওখানে দেখো একের জায়গায় লেখা আছে কি, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশটি শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি এবং চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। তারপরেই বলছে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে আমাদের লোহার ওই স্তম্ভটির উচ্চতা, টোটাল উচ্চতাটা কত হবে সেটা আমাদের, এই টোটাল ওজনটা কত হবে সেটা বার করতে হবে। তার মানে এমন ধরনের কেসটা এরকম ধরনের, এই স্তম্ভ, এই উপরের অংশটা এরকম চোঙ আকৃতি। এখন এই চোঙ আকৃতি, এখান থেকে এর উচ্চতা দেওয়া আছে 42 সেমি, আর এইটাও ব্যাস, এটা যদি ব্যাস 20 হয় তাহলে এটা 10, এখান থেকে এটা 10, এর উচ্চতা 2.8 মিটার। এই টোটালটার আয়তন বার করব। টোটালটার আয়তন বলতে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন, এই দুটো আয়তনের যোগফল যেটা হবে টোটাল আয়তন পেয়ে যাব। ওই আয়তনের সঙ্গে 7.5 গুণ করে দিলে এই স্তম্ভের আমরা ওজনটা পেয়ে যাব। দেখি, চোঙ আকৃতি স্তম্ভের চোঙ আকৃতি অংশের ভূমির ব্যাসার্ধ সমান আর ইকুয়াল টু কত, 10/20/2 সমান 10 সেমি। চোঙ আকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে যাই 100 দিয়ে গুণ, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে 2800, একটার আগে দশমিক, সেমি। এটা আমরা চোঙের স্তম্ভের চোঙ আকৃতি অংশের আয়তন কত না পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ 22/7 ইন্টু আর এর মান কত 10, স্কয়ার আছে মানে দুবার লিখলাম, ইন্টু 28, 280, এত ঘন সেমি ইকুয়াল টু 428 40 গুণ করে দিলে 4 × 2 = 8, 3 × 0, এত ঘন সেমি। ব্যাস
চক্রাকৃত অংশের ক্ষেত্র এই আয়তন পেয়ে গেলাম। এবার শঙ্কু, শঙ্কু আকৃতি অংশের ওর ব্যাসার্ধ 10, সেম এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ, আর উচ্চতা 42। তখন সরাসরি যদি আমরা আয়তন বার করি 1/3 পাই আর স্কয়ার, এই সেকেন্ডের সূত্র। তার মানে এখানে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান 10 × 10 ইন্টু 42, 6 6 7 42, 3 2 6, অর্থাৎ 4400 ঘন সেমি। মোট আয়তন স্তম্ভের মোট আয়তন, মোট আয়তন কত পাবো? এই দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ 88,000 প্লাস 400 এত সেমি কিউব বা ঘন সেমি ইকুয়াল টু 0 বসে যাচ্ছে, 4 করতে 4, 4 8 12, 2 হাতলে 1 9, 924 এত সেমি কিউব। 44 4, তার মানে 3 0 4, আর 4 আর 8 12 2 হাতলে 1 9 9, ঠিক আছে। এবারে ওজন, অতএব আমরা এই সূত্রগুলো এখানে মুছে দিই, দিয়ে এইদিকে লিখি। স্তম্ভের ওজন, 1 ঘন সেমির ওজন ছিল কত? ওখানে আমরা পেয়েছিলাম 7.5, তার মানে 92,400 গুণ 7.5 ইকুয়াল টু 92,400 গুণ 75/10, একটা শূন্য কেটে যাচ্ছে, 92,400 গুণ 75 এত গ্রাম। এটাও জিএম, এটাও জিএম মনে করো। দেখি 92,400কে 75 দিয়ে গুণ, 5 0 4 5 20 0, 5 2 10, 12, 5 9 45, 46 0, 7 0 0, 4 7 28, 28 8, আর 7 2 14, 15 16 6, 7 9 63, 64 0 0 10 0 13 3 হাতলে 1 9 6 এত গ্রাম হয়ে যাচ্ছে। তার মানে 6 9 3 3টে 0 এত গ্রাম। গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে 1000 দিয়ে ভাগ হয়, 1000 দিয়ে আমরা ডিভাইডেড করলাম, এত কেজি সমান 693 কেজি। ব্যাস, যে লোহার একটা স্তম্ভ আছে সেই লোহার স্তম্ভটির টোটাল ওজন আমাদের বার করতে বলেছে, আমরা বার করে পেয়ে গেলাম। ওজন দাঁড়ালো কত না 693 কেজি। আমরা চলে যাব সেকেন্ড অঙ্কে। এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা বুঝতে না পারবে তারা অবশ্যই ওই রাত 10টার পরে যেটা কল কনফারেন্সের মাধ্যমে কল ক্লাস হয় সেখানে আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই বলে দেবো। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেখো পড়ছি, শোনো। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 20 সেমি, আর কি তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, শঙ্কুটা যা আয়তন ঠিক তার সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ যার উচ্চতা 15 সেমি দেওয়া আছে। চোঙের ব্যাস নির্ণয় করতে বলেছে। তাহলে আমি চোঙের ব্যাসার্ধটা ধরে নেব। ফার্স্ট কি, একটা শঙ্কু আছে, শঙ্কুর কি দেওয়া আছে? উচ্চতা। দেখো প্রথমে কি দেওয়া আছে, 2 ধাপ। শঙ্কুর উচ্চতা দেওয়া আছে সমান এই সমান 20 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল ইকুয়াল টু 25 সেমি। তাহলে শঙ্কু অ্যাকচুয়ালি তো এরকম হয়, এই তির্যক 25, এটা 20, এটা আর ব্যাসার্ধটা। তাহলে এই দুটোর স্কয়ারের যোগফল আর স্কয়ার প্লাস 20 এর স্কয়ার ইকুয়াল টু 25 এর স্কয়ার। তাহলে এখান থেকে আর স্কয়ার ইকুয়াল টু কী হবে?
25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার আর স্কয়ার তুলে দিলে রুট, অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু কী পাবো, রুটের মধ্যে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার এত সেমি। 25 স্কয়ার কি 625 মাইনাস 20 স্কয়ার 400 ইকুয়াল টু রুটের মধ্যে 225 সেমি, অবশ্যই এখানে সেমি হবে। 225-এ রুট করে দিলে 15 সেমি হয়। শঙ্কুর কি পেলাম, এটা শঙ্কুর ব্যাসার্ধ। এবার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, তার মানে 1/3 গুণ পায়ের মান দেব না, আমি পাই রেখে দিই, পাই গুণ আর স্কয়ার, আর পেলাম কত 15, 15 গুণ 15 গুণ এইচের মান দেওয়া আছে 20 এত ঘন সেমি, সমান 3 5 15 5, অর্থাৎ পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20 এত ঘন সেমি। থাক, এটা কিসের না, এটা পেয়ে গেলাম আমরা শঙ্কু। এই শঙ্কুর আয়তন যা আর একটা চোঙের আয়তন তাই। চোঙের ক্ষেত্রে কি বলেছে, চোঙের দেওয়া আছে উচ্চতা 15, তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক আর সেমি, চোঙের উচ্চতা 15 সেমি, চোঙের আয়তন সমান পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 15 সেমি কিউব। এই আয়তন আর এই আয়তনটা সেম, তার মানে কি লিখতে পারবো, প্রশ্নানুসারে কি না পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 15 ইকুয়াল টু এটা পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20, তার নিচে বা আর স্কয়ার ইকুয়াল টু পাবো পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20 বাই এইটা ওই দিকে নিয়ে যায়, পাই ইন্টু 15, পাই পাই কেটে যাচ্ছে, 15 15 কেটে যাচ্ছে, 5 20 100, অর্থাৎ আর ইকুয়াল টু রুটের মধ্যে 100 সমান 10। এখানে প্লাস মাইনাস নিলাম না, শুধু প্লাস নিলাম যেহেতু 8টা দৈর্ঘ্য। এবার লিখছি অতএব চোঙের ব্যাস সমান 2r, তাহলে 2 গুণ 10, 10 দুগুণ 20 সেমি, ব্যাস উত্তর চলে এলো। কার মান পেলাম, এটা চোঙ, চোঙের ব্যাস পেয়ে গেলাম। আমাদের মোটামুটি 2টো অঙ্ক হয়ে গেল অলরেডি। এটা আমরা উত্তর 20 সেমি পেয়ে গেলাম। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তোমরা অঙ্কটা ভালো করে দেখো, অবশ্যই আমার মনে হয় দেখলে তোমরা বুঝতে পারবে। এবং 3 নম্বর দাগের অঙ্কটি তোমরা নিচেরা পড়ো। 3 নম্বর দাগটা কি বলছে দেখো, বলছে একটি 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। বাহ, চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। এরকম একটা চোঙাকৃতি পাত্র আছে, এর মধ্যে জল ছিল এতটা মনে করো। এখন এর মধ্যে কিছু লোহার টুকরো, শঙ্কাকৃতি লোহার টুকরো ফেলে দেওয়া হলো, ছোট 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 এরকম মনে করো, এরকম শঙ্কাকৃতি, তো তার মানে এরকম এরা ফেলে দেওয়া হলো। তাতে জল এখান থেকে উঠে এই পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ এরকম হয়ে গেল মনে করো। জলের উচ্চতা কত, x সেমি উচ্চতা বেড়ে গেল। এই কতটা জল বেড়ে গেল এর আয়তনটা বার করব। তবে নিশ্চয়ই বেড়ে ওঠা যে জলের আয়তন যেটা হবে, তার ভিতরে ফেলা লোহার টুকরোগুলো তাদের মোট আয়তনের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হবে। ঠিক, দেখি কিভাবে করা যায়। বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 24 ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ 12 পাবো, জল আছে, তার মধ্যে শঙ্কু আকৃতির লোহার টুকরো ফেলে দেওয়া হলো 60টি, তাহলে জলতল কতটা উপরে উঠবে। ধরি আমরা প্রথমে লিখি, এটা 3-এর দাগ, চোঙাকৃতি পাত্রের
ব্যাসার্ধ সমান 24/2 সমান 12 সেমি, এটা আমার দেওয়া আছে। ধরি লোহার টুকরো গুলি ফেলার সাথে সাথে পাত্রের জলতল 1 সেমি উপরে উঠল। তার মানে বেড়ে ওঠা জলের আয়তন, বেড়ে ওঠা জলের আয়তন, বেড়ে ওঠা জলের আয়তন মানে কি, এই অংশটা, এটাও একটা চোঙাকৃতি, তাহলে চোঙাকৃতি যদি এটাও চোঙাকৃতি হয় তাহলে চোঙের আয়তনটা পাবো। বেড়ে ওঠা জলের আয়তন মানে পাই আর স্কয়ার, এই সূত্র। তাহলে পায়ের জায়গায় আমরা কি করব, পাই মান রেখে দিলাম, ইন্টু আর এখানে কত পাচ্ছি 12 তার স্কয়ার, ইন্টু এইচ মান হচ্ছে এক্স, এত ঘন সেমি। থাক বেড়ে ওঠা জলের আয়তন। এবারে প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে 6 আর উচ্চতা 4, ব্যাস দেওয়া আছে 6, ব্যাসার্ধ হয়ে যাবে 3, ব্যাস দেওয়া আছে 6, প্রতিটি শঙ্কুর উচ্চতা সমান 4 সেমি, প্রতিটি শঙ্কুর আয়তন সমান 1/3 পাই ইন্টু 3 গুণ 3 গুণ 4, একটা 3 কেটে যাচ্ছে, 12 পাই ঘন, এটা সেমি কিউব, আর এটাও মনে করো সেমি কিউব হয়ে গেল। এবারে 60টি দিচ্ছি, 60টি শঙ্কুর মোট আয়তন কত হবে, 60 গুণ 12 পাই সেমি কিউব। ব্যাস, তাহলে এইগুলো ফেলার জন্যই জলের আয়তন এতটা বেড়ে যাচ্ছে। তাহলে এর আয়তনটা সেম। তার মানে প্রশ্ন অনুসারে কী হবে না, পাই ইন্টু 12 স্কয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 60 গুণ 12 পাই, বা এখান থেকে এক্সের মান পাবো 60 গুণ 12 পাই বাই 12 স্কয়ার মানে 12 গুণ 12, একটা 12 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে পাইটাও বসিয়ে দিলাম, পাই কেটে যাচ্ছে, 12 5 12 60 হয়ে যাচ্ছে। তার মানে এক্স ইকুয়াল টু 5। অতএব পাত্রের জলতল 5 সেমি উপরে উঠবে। তাহলে আমরা কি করলাম, আমরা কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত চ্যাপ্টারের 3টা অঙ্ক করে ফেললাম। আশা করি এই 3টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এবং এই 3টা অঙ্ককে লক্ষ্য করেই বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করবে। আশা করি তোমরা নিজেরা করতে পারবে। প্রয়োজনের তাগিদে যদি হিন্টস নিতে হয় অবশ্যই আমাকে ফোন করবে, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে SMS করবে, আমি তোমাদের হিন্টস দিয়ে দেবো। আর যারা নিজেরা করতে পারবে অবশ্যই গ্রুপে সেগুলো পোস্ট করবে বা সেন্ড করবে, আমরা দেখব ঠিকঠাক হয়েছে কি না। কারণ তোমাদের অঙ্কটায় আগামী ভবিষ্যতে মাধ্যমিকের নম্বর ডিপেন্ড করবে। আর এই চ্যাপ্টারে নিশ্চিত থাকো 4 নম্বরের একটা কোশ্চেন মাস্ট পড়বেই, এবং 1 নম্বর ও 2 নম্বরেরও হতে পারে এখান থেকে। আজকের পরিমিতির কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত চ্যাপ্টার এর আজকে এই 3টে অঙ্ক করে এই পর্যন্ত ক্লাস শেষ। বাড়িতে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং যত্ন সহকারে পড়াশোনা করো, এই আশা রেখে আজ ক্লাস এ পর্যন্ত ইতি করছি।